হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এখন হলো শীতের সিজন যেহেতু চলে আসছে, সেহেতু এই যে মামি ভাগনার যে এত পরিমাণে ঠান্ডা লাগা শুরু হয়েছে যে কোথায় লাকড়ি পাওয়া যাবে, এর জন্য দেখো গাছ থেকে লাকড়ি পাড়ছে, যে কোনো মতনই লাকড়িগুলো জোগাড় করে তারা রাতের বেলা একটু আগুন তাপবে। এর জন্য বিভিন্ন লাকড়ি খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় পাওয়া যাবে। বাবারে বাবা, এদেরই যত শীত লেগেছে। আমার এখন কিন্তু শীতটা সেরকম ভালোভাবে কিন্তু পড়েও নি। আর সিজনের যে জামরুলগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো হয়, কিন্তু অফ সিজনেও যে জামরুলগুলো হয় সেগুলোও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। আর আমাদের গাছে এই সময় কিন্তু জামরুল হয়েছে, আর জামরুলগুলোও খেতেও কিন্তু খুব ভালো লাগছে। খুব বেশি জামরুল হয়নি, কোথাও কোথাও একটা দুটো মতন দেখা যাচ্ছে। আর রাতের সময় দেখো মামি ভাগনার কি কাণ্ড কারখানা। মানে আমরা যখন খেয়ে দিয়ে সবাই বিছানায় শুতে যাব, তখন এই যে মামি ভাগনার এত ঠান্ডা লেগেছে যে আমি উনানটাকে লেপ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই উনানটাকে আমার ভাই ঠিক দেখতে পেয়েছে। আর দেখতে পেয়ে বলে কি, এটাতেই আমরা আগুন তাপাবো। তার জন্য তারা উম, তারা সব লাকড়িগুলো জমিয়ে রেখেছিল আর আগুন তাপাবে বলে। এদিকে উনান তো জ্বলছেই না, বলছি কি উনান এটা রে, জ্বলছেই না। অনেক কষ্টের পর কিন্তু এই উনানটা জ্বলেছে ফাইনালি। বলতে গেলে কোথায় কাঠ কি কি আছে সব জোগাড় করে কিন্তু এই উনানটা জ্বালানো হয়েছে। আসলে এই উনানটা কিন্তু আমার মা বানিয়েছে। আর এই উনানটা একটা টবের মধ্যে কিন্তু বসানো উনান। এটা কিন্তু অনেকে কি করে যে একটা গামলার মধ্যে উনান বানায়, অনেক কিছুর মধ্যে বানায়, যদিও আমি উনান বানাতে পারি না। এটা একটা টবের মধ্যে উনান বানিয়েছে, আইডিয়াটা আমারই ছিল। আর এই যে দেখো, এই পাতা টাতা কোথা থেকে কি সব জোগাড় করছে আর উনান জ্বালাচ্ছে। আমাদের দেশের বাড়ি জলপাইগুড়িতে আমরা সবাই মিলে কিন্তু আগুন তাপাতাম আগে। খুব ছোটোবেলা থেকেই আমরা সবাই মিলে, ফ্যামিলির যত মেম্বার আছে সবাই মিলে এক জায়গায় বসতাম। আর এইভাবেই ঠিক এইভাবে না, ঠিক অনেকগুলো লাকড়ি জমিয়ে আর আগুন জ্বালানো হতো। আর চারিধারে কিন্তু আমরা বসে আগুন তাপাতাম, সেখানে চা খেতাম। এখনও সেটা হয়, কিন্তু সময়ের সাথে সাথে অনেকে চলে যায়। যেমন আগে আমার ঠাকমা ছিল, দাদু ছিল, ঠাকমা দাদু সবাই মিলে বসতো, ঠাকমা চা বানাতো, আমাদেরকে সবাইকে দিত। আমার মা বাবা সবাই মিলে আমরা ঠিক এইভাবেই কিন্তু আনন্দ করতাম। আগুন তাপানোর জন্য আমরা কটার দিকে আগে উঠতাম জানো? আমরা উঠতাম প্রায় ভোর, বলতে গেলে 6টা 5টা এরকম। সব আগের থেকে কিন্তু লাকড়ি জমিয়ে রাখা হতো, জমিয়ে রেখে তারপরে পরের দিন সকালবেলা আগুনটা কিন্তু দাদু জ্বালাতো। তারপর আমরা সবাই মিলে যে যার চেয়ার যা আছে সব কিছু নিয়ে বসে বসে পড়তাম আগুনের চারিধারে। বসে কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করতাম আর অনেক গল্পগুজব করতাম। এখন সেই জিনিসগুলো হয়, কিন্তু সেই মানুষগুলো নেই, যে মানুষগুলো আমাদের এই জিনিসগুলো শিখিয়ে দিয়ে গেছে। যাই হোক, অনেক নতুন সদস্য এসছে, যেমন আমার দাদার ছেলে, অনেক অনেক নতুন সদস্য এসছে। আর আমরাও আগে ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। আমরাও এখন নিজেদের মতন চলতে ভালোবাসি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক মজার। সত্যি শীতের সময় কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে।